প্রাচীন যুগে এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো করে শাসন করতেন। বাংলার এই অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। গৌড়। গৌড় নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথাও গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলায় উত্তরাংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বঙ্গ। বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত, তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়, একটি বিক্রমপুর, অন্যটি নাব্য। ধারণা করা হয় ফরিদপুর, বাগেরহাট ও পটুয়াখালীর নিচু জলবায়ুভূমি এই নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। পুণ্ড। প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে অন্যতম হল পুণ্ড। বলা হয় যে পুণ্ড বলে একটি জাতি এই জনপদটি গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এই পুণ্ড জনপদটি গড়ে উঠেছে। পুণ্ড রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ডনগর। পরবর্তীতে এর নাম হয় মহস্তনগর। হরিকেন। সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয় বর্তমান সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদটির বিস্তৃত ছিল। সমতট। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড়কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতীতে সমতটের কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। বরেন্দ্র। বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরাঞ্চলে একটি জনপদ। মনে করা হয় পুণ্ডের একটি অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল। চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলায় ক্ষুদ্র একটি জনপদ হল চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এই প্রাচীন জনপদটি বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। প্রাচীন বাংলা জনপদ থেকে আমরা তখনকার বাংলার ভৌগোলিক অবয়, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। প্রাচীন বাংলায় তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন।